মা, ফোনটা ধরো। আজ না ধরলে আর কোনোদিন ডাকবো না। কলটা কেটে গেল, আর ঠিক সেই মুহূর্তে হাসপাতাল থেকে একটা ফোন এলো। গল্প শুরু। রাত তখন প্রায় 10:30। শহরের ব্যস্ত রাস্তায় ট্রাফিকের শব্দ, হর্নের চিৎকার, সবকিছুর মাঝেও রাহুল একা বসে আছে অফিসের সিঁড়িতে। হাতে মোবাইল, স্ক্রিনে শুধু একটাই নাম, মা। আজ 5 বার ফোন করেছে, কোনোটাই ধরা হয়নি। রাহুল মনে মনে বলে, কাল কথা বলবো মা, আজ খুব ক্লান্ত। কিন্তু সে জানতো না এই কাল আর কোনোদিন আসবে না। ফ্ল্যাশব্যাক। রাহুল ছোটবেলা থেকেই মেধাবী। গ্রামের স্কুল, মাটির ঘর, টিনের চাল। মা সারাদিন মাঠে কাজ করে, রাতে অন্যের বাড়িতে বাসন মেজে ছেলেকে পড়াতো। বাবা ছোটবেলাতেই মারা গেছে, মাই ছিল সব। মা বলতো, তুই বড় হ, আমি একদিন শান্তিতে মরব। রাহুল বড় হলো, শহরে চাকরি পেল, নতুন জীবন, নতুন ব্যস্ততা। আর মায়ের ফোনগুলো ধীরে ধীরে মিসড কল হয়ে গেল। বর্তমান সেদিন রাতে হঠাৎ একটা অচেনা নম্বর থেকে কল এলো। আপনি কি রাহুল বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমরা জেলা হাসপাতাল থেকে বলছি, আপনার মা। রাহুলের হাত থেকে ফোনটা পড়ে গেল। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা। মা শুয়ে আছে, চোখ বন্ধ, হাতটা ঠান্ডা। ডাক্তার শুধু বলল, আপনি একটু দেরি করে ফেললেন। শেষ কথাগুলো নার্স একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল। মায়ের লেখা, বাবা, ফোন করেছিলাম শুধু তোর গলাটা শুনবো বলে। জানতাম তুই ব্যস্ত, তোর জন্য গর্ব হয়। যদি আর কথা না হয়, কষ্ট পাস না, ভালো থাকিস, মা। রাহুল চিৎকার করে কাঁদতে লাগলো। হাসপাতালের করিডোরে শুধু একটাই শব্দ, একজন ছেলের দেরিতে বোঝা ভালোবাসার কান্না। শেষ দৃশ্য, আজ রাহুল খুব সফল, বড় ফ্ল্যাট, বড় গাড়ি। কিন্তু প্রতিদিন রাতে সে একটা নম্বরে ফোন করে, যে নম্বর আর কোনোদিন রিসিভ হবে। হাসপাতালের সেই রাতের পর রাহুল আর আগের মতো নেই। মায়ের শেষকৃত্য শেষ করে সে গ্রামে থেকে গেল আরও 2 দিন। যে বাড়িতে সে বড় হয়েছে, মাটির দেওয়াল, উঠোনে নিম গাছ, টিনের চাল, সব একই আছে, কিন্তু মা নেই। রাতে শেষে মায়ের ঘরে ঢুকল। খাটের পাশে ছোট একটা ট্রাঙ্ক, তালাটা খোলা। ভেতরে গুছিয়ে রাখা পুরনো স্কুলের সার্টিফিকেট, প্রথম বেতনের টাকা পাঠানোর রসিদ, ছোটবেলার আঁকা ছবি, আর একটা ছোট্ট কৌটো। কৌটো খুলতেই মায়ের জমিয়ে রাখা 12,000 টাকা, একটা চিরকুট। বাবা, তুই বলেছিলি শহরে একটা ল্যাপটপ কিনবি। আমি একটু একটু করে জমাচ্ছিলাম, তোর দরকারে কাজে লাগবে। রাহুল কাঁপতে লাগলো। সে তো অনেক আগেই ল্যাপটপ কিনেছে, মা জানেই নাই না। সে কখনো বলেনি, কারণ তার সময় ছিল না। আরেকটা স্মৃতি, হঠাৎ পাশের বাড়ির কাকিমা এসে বললেন, কাল বিকেলেও তোর মা বলছিল আজকে রাহুল ফোন করবে, আমার মন কেমন করছে। তারপর একটু বুক ব্যথা শুরু হয়। রাহুল মনে করতে লাগলো, সেদিন বিকেলে মা 5 বার ফোন করেছিল। সে তখন অফিসে মিটিংয়ে, ভাবছিল এখন না, পরে করব। সেই পরে আর এলো না। নিজেকে প্রশ্ন, রাহুল নিজের ঘরে বসে মোবাইলটা খুলল। মায়ের শেষ মেসেজ, খেয়েছিস তো বাবা? এত সহজ একটা প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের উত্তরে সে কখনো ঠিক করে সময় দেয়নি। সে বুঝতে পারল, সে টাকা রোজগার করেছে, সাফল্য পেয়েছে, কিন্তু সবচেয়ে দরকারি মানুষটার সময় দিতে পারেনি। ফেরার দিন, শহরে ফেরার আগে রাহুল একটা সিদ্ধান্ত নিল। মায়ের নামেই গ্রামের স্কুলে একটা লাইব্রেরি করবে,
যেখানে গরিব বাচ্চারা পড়তে পারবে। যে মা সারা জীবন কষ্ট করে তাকে পড়িয়েছে তার নাম যেন থেকে যায়। স্কুলের সামনে বোর্ড লাগানো হলো, মা শান্তি দেবী স্মৃতি পাঠাগার। উদ্বোধনের দিন ছোট ছোট বাচ্চারা বই হাতে হাসছে। সে মনে মনে বলল, মা, এবার তোর জন্য কিছু করলাম। রাতে শহরের ফ্ল্যাটে ফিরে রাহুল আবার সেই নম্বরে কল দিল। রিং বাজলো না, কারণ নম্বরটা বন্ধ। সে মোবাইল বুকে চেপে বলল, মা, এবার থেকে আমি ব্যস্ত না, কিন্তু তুই তো আর ফোন করবি না। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। রাহুল জানালার পাশে দাঁড়িয়ে বুঝল, জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু ভালোবাসা সময় থাকতে ধরে রাখতে হয়। যখন মা ফোন করে, সেটা শুধু একটা কল নয়, সেটা ভালোবাসার শেষ সুযোগও হতে পারে। যারা আজও মায়ের ফোন কেটে দাও, মনে রেখো, একদিন কল করার মতো মানুষটাই আর থাকবে না।